ভুতুড়ে গল্প। গুয়াবাড়িয়া খনিরহাটের রাব্বি। জেলা বরিশাল, থানা হিজলা, গ্রাম গুয়াবাড়িয়া খনিরহাট। হিজলার গুয়াবাড়িয়া খনিরহাট গ্রামের এক প্রান্তে পুরনো এক আমবাগানের পাশে এক জরাজীর্ণ বাড়ি ছিল। বাড়িটায় আগে এক জমিদার থাকতেন, কিন্তু স্বাধীনতার পরে সে পরিবার হঠাৎ করেই উধাও হয়ে যায়। লোকেরা বলে ওই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক ছিল, কারণ রাতে লোকজন কান্নার আওয়াজ, শেকল টানার শব্দ আর হাসির মতো হাহাকার শুনতে পেত। রাব্বি গ্রামের এক যুবক, মোটামুটি সাহসী ও কৌতূহলী প্রকৃতির। সে বিশ্বাস করত না এসব ভূতপ্রেতের কথা। এক রাতে সে বন্ধুবান্ধবদের সাথে বাজি ধরে বলল, আমি আজ রাত কাটাবো ওই আম বাগানের পাশে জমিদার বাড়িতে, কিছুই হবে না। বন্ধুরা ভয় পেলেও রাব্বিকে আটকাতে পারল না। রাত 11টা বাজার পর রাব্বি একটা টর্চ আর কিছু শুকনো খাবার নিয়ে ঢুকলো পুরনো বাড়ির ভেতরে। ঘরটা প্রায় ভাঙা, মেঝেতে ধুলো আর ছাদের কোণায় ঝুলের বাসা। হঠাৎই বাতাস থেমে গেল, চারপাশটা নিস্তব্ধ হয়ে পড়ল। রাত 1টা বেজে গেছে। হঠাৎ একটা শব্দ, ঠক ঠক ঠক। রাব্বি টর্চ ফেলে বাইরে তাকালো, কেউ নেই। আবার আওয়াজটা এলো, এবার দরজার গায়ে আঘাত পড়ল। সে দরজা খুলতেই সামনে কেউ নেই, কিন্তু ঘরের ভেতর একটা ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। রাব্বি স্তব্ধ। সে দেখল এক সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে জানালার পাশে, চোখ দুটো লাল, ঠোঁট রক্তে ভেজা। নারীটি ধীরে ধীরে বলল, আমার ঘর কেন নিয়েছ? ফিরে যাও, নয়তো তুমি আর কেউ ফিরে যেতে পারবে না। রাব্বির শরীর ঠান্ডা হয়ে গেল, দৌড়ে সে বেরিয়ে এলো, কিন্তু গ্রামের কাছাকাছি এসে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে লোকজন তাকে পুকুরের পাড়ে অচেতন অবস্থায় খুঁজে পায়। আজও রাব্বি ঠিকমতো কথা বলে না, তার চোখে এখনো সেই ভয়, সেই নারীটির ছায়া। কেউ আর সাহস করে জমিদার বাড়ির পাশে যায় না, আর গুয়াবাড়িয়ায় রাত নামলে এখনো শোনা যায় সেই কণ্ঠ, ফিরে যাও। আরও চাইলে গল্পটা নিয়ে